অষ্টম শ্রেণী কোষে দেখি 15 এক নম্বরের যে কোশ্চেনগুলো রয়েছে যে সত্য মিথ্যা আমাদের বের করতে হবে। তো সত্য মিথ্যা আমরা যখন বের করব তখন প্রথম আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ডান পক্ষ এবং বাম পক্ষ দুটোকে আলাদাভাবে রাখব। প্রথমে ডান পক্ষকে আমরা কি পাচ্ছি যে a/c প্লাস b/c, এটা হচ্ছে আমাদের ডান পক্ষ। আমরা যদি এখান থেকে লসাগু নিই, লসাগু হবে c, তাহলে এখানে আমরা একই রকমভাবে a/b পাবো। একই রকমভাবে এই সাইডে যদি আমরা লিখি বাম পক্ষ সমান সমান a প্লাস b/c, তাহলে ডান পক্ষেরও যা মান বাম পক্ষেরও সে একই মান। তাহলে আমরা কি লিখতে পারি? এটা একটি সত্য সম্পর্ক। কোশ্চেন নাম্বার 2 আমরা আগে এখানে লিখে নিই বাম পক্ষ সমান সমান আমরা পাচ্ছি কি a/x প্লাস y। বাম পক্ষের মানের কিন্তু কোনো পরিবর্তন হবে না। আমরা এই সাইডে কি লিখব? ডান পক্ষ। কেউ রাইট হ্যান্ড সাইডও লিখতে পারে, যার যেটা সুবিধা হবে। তো ডান পক্ষে আমরা কি পেলাম? ডান পক্ষে আমরা পেলাম a/x প্লাস b/y। আমরা যদি এখান থেকে লসাগু নিই তাহলে x আর y দুটোই লসাগুতে চলে যাবে, অর্থাৎ লসাগু পাবো xy। এক্ষেত্রে y মিসিং, তাহলে উপরে পাবো ay প্লাস bx। স্বাভাবিকভাবেই বাম পক্ষের সঙ্গে ডান পক্ষের মানের কোনো মিল নেই, তাহলে এটি একটি মিথ্যা সম্পর্ক আমরা পাবো। নেক্সট কোশ্চেন নাম্বার 3, এটাতেও একই রকমভাবে আমরা আগে বাম পক্ষকে লিখে নেব। বাম পক্ষ পাচ্ছি x মাইনাস ওয়াই বাই a মাইনাস বি, এবং ডান পক্ষ যদি আমরা এখান থেকে দেখি, ডান পক্ষ আমরা পাচ্ছি y মাইনাস এক্স বাই বি মাইনাস এ। এবার তোমাদের মনে হতে পারে যে এক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে তো আমাদের লসাগু নেওয়ারও কিছু নেই বা কিছু। তো সেক্ষেত্রে আমরা একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে আমরা উভয় পক্ষ অর্থাৎ উপরে এবং নিচ থেকে মাইনাস কমন নিতে পারি। মাইনাস কমন নিলে এখানে পাবো হচ্ছে এক্স মাইনাস ওয়াই। একই রকমভাবে নিচ থেকে যদি মাইনাস কমন নিই তাহলে পাবো a মাইনাস বি। উপরের মাইনাস নিচের মাইনাস ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে এক্স মাইনাস ওয়াই বাই a মাইনাস বি। তাহলে বাম পক্ষেও আমাদের সেই মান ছিল এক্স মাইনাস ওয়াই বাই a মাইনাস বি, এবং ডান পক্ষেও এক্স মাইনাস ওয়াই বাই a মাইনাস বি। তাহলে ডান পক্ষ এবং বাম পক্ষ সমান, তাহলে আমরা সম্পর্কটি কি লিখতে পারবো? এটি একটি সত্য সম্পর্ক। কোশ্চেন নাম্বার 4, তো 4-এর ক্ষেত্রে আগে আমরা এখানে বাম পক্ষ লিখে নিই, যে বাম পক্ষ সমান সমান কি 1/x প্লাস 1/y। আমরা যদি এখান থেকে লসাগু নিই, লসাগু পাবো xy, তাহলে উপরে y প্লাস এক্স। এটাকে যদি কেউ সাজিয়ে লিখতে পারে যে x প্লাস ওয়াই বাই xy, এটা হচ্ছে বাম পক্ষ। আর ডান পক্ষে আমরা কি মান পাচ্ছি? ডান পক্ষে আমরা যেটা পাচ্ছি 1/x প্লাস ওয়াই। তো স্বাভাবিকভাবেই দুটো সম্পূর্ণ আলাদা মান, বাম পক্ষ এবং ডান পক্ষ, তাহলে এটি একটি মিথ্যা সম্পর্ক। তাহলে ওভারঅল যদি আমরা দেখি, প্রথমটা সত্য, দ্বিতীয় মিথ্যা, তৃতীয় সত্য, চতুর্থ মিথ্যা। আজকে আমরা গণিত প্রবাহ অষ্টম শ্রেণী কোষে দেখি 15-এর কোশ্চেন নাম্বার 2-এ নিচের বীজগাণিতিক ভগ্নাংশগুলি লঘিষ্ঠ আকারে প্রকাশ। তো প্রথম যে ম্যাথটা রয়েছে বেসিক কি রয়েছে, যে 63a³ b⁴ বাই 77b⁵। তাহলে আমরা প্রথমে এখানে যেটা করব, যে দেখব যে নাম্বারগুলো কোনো একটা নাম্বার দিয়ে ডিভাইড যায় কিনা। তো আমরা যদি 7 দিয়ে করি, 7 দিয়ে 63কে ডিভাইড করলে আনসার হয় 9, এবং 77কে করলে হয় 11। আর কোনো নাম্বার দিয়ে 9 বা 11কে আমরা ডিভাইড করতে পারি না, তাহলে 9 বা 11 আমাদের এই রকমই থাকবে। এর কোনো পার্ট নেই, তাহলে এ যেরকম রয়েছে a³ সেই রকমই থাকবে। উপরে b⁴, নিচে b⁵,
তাহলে যেহেতু নিচের বি টু দি পাওয়ার 5টা বড়, তাহলে উপরের 4টা নিচে এসে পাওয়ারের সঙ্গে মাইনাস হয়ে যাবে। তাহলে অ্যান্সার হবে 9a³ বাই 11 বি টু দি পাওয়ার 1। এবার বি টু দি পাওয়ার 1 লেখা আর না লেখার কোনো ব্যাপার নেই, তো এটাই আমরা অ্যান্সার হিসাবে রাখতে পারি। নেক্সট হচ্ছে আমাদের 18 a টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 5 c স্কোয়ার বাই 21 a টু দি পাওয়ার 7 বি স্কোয়ার। আমরা কি করতে পারি, এটাকে 3 দিয়ে করতে পারি, তাহলে 7, এখানে 3 দিয়ে করলে আমরা পাবো 6, তাহলে আমরা এখানে পাচ্ছি 6/7। আর উপরে আমার কি রয়েছে, উপরে রয়েছে আমার বি টু দি পাওয়ার 5, তাহলে বি টু দি পাওয়ার 5 মাইনাস এই 2 উপরে উঠে গিয়ে মাইনাস হয়ে যাবে। একই রকমভাবে নিচে এ টু দি পাওয়ার 7 মাইনাস 4, সি এর কোনো পার্ট নেই, তাহলে সি স্কোয়ার এই একই রকমভাবে থাকবে। তাহলে উপরে আমার থাকলো 6b³ সি স্কোয়ার বাই 7 এ টু দি পাওয়ার 3 বা a³। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। এখন এখান থেকে কি হচ্ছে, অর্থাৎ কোশ্চেন নাম্বার 3 থেকে আমরা সরাসরি এভাবে রিডিউস করতে পারছি না। সেক্ষেত্রে আমরা এটাকে কি করতে পারি, এটাকে আমরা মিডল টার্ম করতে পারি। কিভাবে মিডল টার্ম করতে পারি, যে এক্স স্কোয়ার মাইনাস 2 + 1 এক্স প্লাস 2 বাই, এক্ষেত্রে আমরা পেতে পারি এক্স স্কোয়ার মাইনাস 1। একই রকমভাবে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস এক্স প্লাস 2 বাই, আচ্ছা এটাকে যদি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাতে ভেঙে দিই, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এটাতে আমরা লিখতে পারি, কারণ এখানে 1 আছে, 1-এর স্কোয়ার করলে ভ্যালুর কোনো চেঞ্জ হবে না। এখান থেকে এক্স কমন নিলে এক্স মাইনাস 2 মাইনাস 1 এক্স মাইনাস 2, আর নিচে যেরকম রয়েছে যে এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1। আমরা এটাকে এইখানে লিখি আমাদের একটু স্পেসের কারণে। এখান থেকে আমরা উপরে পাবো হচ্ছে এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 1, আর নিচে আমরা পাচ্ছি যথারীতি এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1। এক্স মাইনাস 1 উপরের ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে পড়ে থাকলো এক্স মাইনাস 2 বাই এক্স প্লাস 1। এটাই হচ্ছে কি এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ বা ছোট টার্ম। নেক্সট কোশ্চেন নাম্বার 4, এই সাইডে যেটা রয়েছে এটার কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ এ প্লাস 1 যেরকম রয়েছে সেই একই রকমভাবে থাকবে। এখানে রয়েছে আমাদের এ মাইনাস 2 ইন্টু এই যে পার্টটা রয়েছে এ স্কোয়ার মাইনাস এ মাইনাস 2, এটাকে আমরা কি করব, এটাকে মিডিল টার্ম করব। মিডিল টার্ম করলে আমরা পাবো এ স্কোয়ার মাইনাস 2 মাইনাস 1 এ মাইনাস 2 বাই, এখানে এ স্কোয়ার প্লাস এ আছে, আমরা যদি এখান থেকে এ কমন নিই তাহলে আমরা পাবো এ প্লাস 1। এই নিচের এ প্লাস 1 উপরের এ প্লাস 1-এর সঙ্গে ক্যান্সেল আউট হয়ে যায়, তাহলে উপরে আমার পড়ে থাকলো এ স্কোয়ার মাইনাস 2a মাইনাস এ প্লাস এ মাইনাস 2, আর নিচে আমার পড়ে থাকলো যথারীতি এ ইন্টু এ মাইনাস 2। উপর থেকে প্রথমে আমি এই দুটো থেকে যদি একটা এ কমন নিই তাহলে আমি পাবো এ মাইনাস 2 প্লাস এই দুটো থেকে যদি আমি 1 কমন নিই তাহলেও আমি পাবো এ মাইনাস 2। নিচে আমার যথারীতি এ ইন্টু এ মাইনাস 2। পরের লাইনে আমরা যদি এদিকে আনি তাহলে আমরা এখান থেকে কি কমন পাচ্ছি, যে এ মাইনাস 2 যদি আমরা কমন নিই তাহলে আমার এখানে পড়ে থাকছে এ প্লাস 1, আর নিচে আমার পড়ে থাকছে এ ইন্টু এ মাইনাস 2। নিচের এ মাইনাস 2 এর সঙ্গে উপরের এ মাইনাস 2 ক্যান্সেল আউট, তাহলে লঘিষ্ঠ আকার হিসেবে আমরা পাবো এ প্লাস 1 বাই এ। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় লঘিষ্ঠ আকার। এবার হচ্ছে কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5-এ আমরা কি পাচ্ছি, এখানে প্রথমে আমাদের ফর্মুলাতে ফেলতে হবে এ কিউব প্লাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার।
এটা হচ্ছে আমার ফর্মুলা। নিচে আমরা পাচ্ছি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, অর্থাৎ পি মাইনাস কিউ ইন্টু পি প্লাস কিউ। এখানে ডিভিশন আছে, ডিভিশনটাকে যদি আমরা মাল্টিপ্লিকেশান করে দিই তাহলে রেসিপ্রোকাল হবে। রেসিপ্রোকাল হলে নিচেরটা উপরে চলে যাবে, উপরেরটা নিচে নেমে আসবে। এই পি প্লাস কিউ এর সঙ্গে পি প্লাস কিউ আমরা কেটে দিলাম, এখানে পি মাইনাস কিউ এর সঙ্গে পি মাইনাস কিউ আমরা কেটে দিলাম। তাহলে আমরা অ্যান্সার পেলাম হচ্ছে পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার বাই পি প্লাস কিউ। এটাই হচ্ছে আমাদের নির্ণয় কি লঘিষ্ঠ আকার বা অ্যান্সার। কোশ্চেন নাম্বার 6 আমাদের টোটাল যে 4টে পার্ট রয়েছে অ্যালজেব্রিক এক্সপ্রেশনের, এই 4টে পার্টেরই আমাদের মিডল টার্ম করতে হবে, তা নাহলে আমরা এর কোনো লঘিষ্ঠ আকার অর্থাৎ রিডিউস করতে পারবো না। তো প্রথমে রয়েছে কি আমাদের 6কে ভেঙে -1 আনতে হবে, তো এটাকে আমরা করতে পারি এক্স স্কোয়ার মাইনাস 3 মাইনাস 2 এক্স মাইনাস 6। একই রকমভাবে এক্স স্কোয়ার প্লাস 5 থেকে এটাকে আনতে গেলে 5 মাইনাস 1 এক্স মাইনাস 5 ইন্টু এটাকে যদি আমরা ভাঙি এক্স স্কোয়ার প্লাস 5 প্লাস 1 এক্স প্লাস 5। একই রকমভাবে আমরা যদি দেখি এখানে এক্স স্কোয়ার মাইনাস 3 প্লাস 1 এক্স প্লাস 3। আমরা এটা এখান থেকে এইভাবে কী করতে পারি, লিখতে পারি। পরের লাইনে আমরা যদি দেখি এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2x মাইনাস 6 বাই এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস এক্স মাইনাস 5 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস এক্স প্লাস 5, পরেরটা এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস এক্স প্লাস 3 লিখে দিলাম আমরা। এরপরে আমাদের কি হবে, আমাদের কমন নিতে হবে। উপরের এই পার্টটা থেকে যদি আমরা দেখি, এখান থেকে যদি এক্স কমন নিই তাহলে এক্স মাইনাস 3 প্লাস এখান থেকে যদি আমরা 2 কমন নিই তাহলেও পাবো এক্স মাইনাস 3। একই রকমভাবে নিচের এখান থেকে আমরা যদি এই যে এক্স স্কোয়ার প্লাস 5x এখান থেকে যদি এক্স কমন নিই তাহলে আমরা পাবো এক্স প্লাস 5 মাইনাস 1 যদি কমন নিই তাহলেও পাবো এক্স প্লাস 5 ইন্টু উপরের এই যে পার্ট রয়েছে এক্স স্কোয়ার প্লাস 5x এখান থেকে যদি এক্স কমন নিই তাহলে পাবো এক্স প্লাস 5, উপরের এক্স প্লাস 5 এখান থেকে যদি 1 কমন নিই তাহলেও আমরা পাবো হচ্ছে এক্স প্লাস 5। একই রকমভাবে নিচের এখান থেকে যদি এক্স কমন নিই তাহলে পাবো এক্স মাইনাস 3 আর মাইনাস 1, তাহলে আমরা পাবো হচ্ছে এক্স মাইনাস 3। এটাকে যদি একটু সাজিয়ে লিখি তাহলে এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 3 বাই এখান থেকে লিখতে পারি এক্স প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু উপরের এখানেও এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 5 বাই এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 3। এবার দেখবো আমাদের কিছু রিডিউস হয় কি না। এক্স প্লাস 5-এর সঙ্গে এক্স প্লাস 5 ক্যান্সেল আউট, আর এক্স মাইনাস 3-এর সঙ্গে এক্স মাইনাস 3 আমাদের কি হয়ে গেল, ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে আর আমরা কিছু এখানে পাচ্ছি না ক্যান্সেল আউট করার মতন। আমাদের এখানে তাহলে আমরা অ্যান্সার হিসাবে পাচ্ছি যে এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 1, আর এখানে আমরা পাচ্ছি হচ্ছে এক্স মাইনাস 1-এর হোল স্কোয়ার। কারণ দুটো এক্স মাইনাস 1 রয়েছে, তাহলে এটাই আমাদের কি হবে, নির্ণেয় লঘিষ্ঠ আকার বা অ্যান্সার। আচ্ছা, লাস্ট অঙ্ক কোশ্চেন নাম্বার 2-এর এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এ বি ইন্টু এ কিউ প্লাস বি কিউ বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ফর্মুলায় ফেলতে হবে। উপরের এটাকে আমরা এরকমই রাখি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এ বি, এখান থেকে যদি এ কমন নিই তাহলে আমরা পাবো
এ প্লাস বি। ডিভিশন, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। পরের লাইনে আমরা এটাকে যেরকম আছে সেরকমই রেখে দিই, প্লাস বি স্কোয়ার বাই এ যদি এখান থেকে নিই এ প্লাস বি। ডিভিশন আছে, এটাকে মাল্টিপ্লিকেশন করে দিলে সে আগের মতন রেসিপ্রোকাল হয়ে যাবে, অর্থাৎ উপরেরটা নিচে নিচেরটা উপরে। তাহলে এখানে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার রিডিউস করব, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে এ প্লাস বি, এখানে এ প্লাস বি, আর কিছু আমাদের যায় না। তাহলে আমার উপরে পড়ে থাকলো এ মাইনাস বি, আর নিচে পড়ে থাকলো আমরা এ ইন্টু এ প্লাস বি। তাহলে এটাই হচ্ছে কি আমার নির্ণেয় লঘিষ্ঠ ফর্ম এর টোটাল পার্ট। অষ্টম শ্রেণী কোষে দেখি 15-এর 3 এর যে কোশ্চেনগুলো রয়েছে, যে বীজগাণিতিক ভগ্নাংশগুলি সরলতম আকার। তো আমরা এখানে প্রথম কোশ্চেনটা দেখে নিই, যে 1/ab প্লাস 1/bc প্লাস 1/ca এর যদি আমরা এলসিএম নিই, তাহলে এর এলসিএম পাবো হচ্ছে আমরা এ বি সি, অর্থাৎ এর লসাগু হবে এবিসি। তাহলে এ বি এখানে পড়ে আছে কত সি, প্লাস এখানে মিসিং আছে হচ্ছে এ, প্লাস এখানে মিসিং আছে হচ্ছে বি। তাহলে পরের লাইন এটাকে যদি সাজিয়ে লিখি এ প্লাস বি প্লাস সি বাই হচ্ছে এ বি সি, এটাই হচ্ছে এর অ্যান্সার বা সরলতম মান। নেক্সট যে কোশ্চেন, এ মাইনাস বি মাইনাস সি বাই এ প্লাস এ প্লাস বি প্লাস সি বাই এ, এর যদি লসাগু নিই, এ আর এর লসাগু আমরা কি পাবো, আমরা লসাগু কিন্তু এই পাবো। তাহলে এ মাইনাস বি মাইনাস সি প্লাস এ প্লাস বি প্লাস সি, আমরা যদি কাটি মাইনাস বি এর সঙ্গে প্লাস বি কেটে যাবে, মাইনাস সি এর সঙ্গে প্লাস সি কেটে যাবে, উপরে আমার পড়ে থাকবে 2a বাই এ, এ ক্যান্সেল আউট, তাহলে আনসার হলো কি শুধু 2। থ্রি এর অঙ্কটার ক্ষেত্রে আমরা প্রথমে এখান থেকে লসাগু নিয়ে নেব। লসাগু পাবো হচ্ছে আমরা এ বি এক্স, তাহলে প্রথমের এখানে এক্স মিসিং, তাহলে আমরা এখান থেকে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এখানে আমাদের বি মিসিং রয়েছে, তাহলে বি দিয়ে মাল্টিপ্লিকেশন হবে এক্স মাইনাস এ, এবং মাইনাস এখানে আমাদের মিসিং রয়েছে এ আর এক্স ইন্টু এক্স কিউব। পরের লাইনে আমরা এখান থেকে লিখতে পারি এক্স কিউব প্লাস এ স্কোয়ার এক্স প্লাস বি এক্স মাইনাস এ বি মাইনাস এ এক্স টু দি পাওয়ার 4 বাই এ বি এক্স। তো এখানে আর কোনো কিছু রিডিউস করা যাচ্ছে না, তাহলে আমাদের এটাই হচ্ছে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 4, 2a স্কোয়ার বি বাই 3b স্কোয়ার সি ইন্টু সি টু দি পাওয়ার 4 বাই 3a কিউব ডিভাইড 4bc কিউব বাই 9a স্কোয়ার। তো প্রথমে আমাদের যেটা কাজ হবে, 2a স্কোয়ার বি আমরা বাই আকারে লিখব হচ্ছে, এখান থেকে যদি দেখি এখানে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে সি টু দি পাওয়ার 4 বাই 3a কিউব। এই মাল্টিপ্লিকেশন, এই ডিভিশনটাকে আমরা প্রথমে মাল্টিপ্লিকেশন করব, তাহলে রেসিপ্রোকাল হয়ে যাবে। তাহলে 9a স্কোয়ার বাই 4bc কিউব। এখন আমরা দেখব রিডিউস হয় কোথা দিয়ে কি করা যায়, আগে দেখতে হবে। আমরা প্রথমে দেখি 2 দিয়ে 4কে যদি কাটি তাহলে আমরা 2 পাবো, 3 দিয়ে 9কে কাটলে 3 পাবো, আবার 3 দিয়ে 3কে কেটে দিতে পারি। তাহলে আমরা যদি উপরে দেখি a টু দি পাওয়ার 4 b c টু দি পাওয়ার 4,
আর নিচে আমরা পাবো হচ্ছে এ কিউব বি আর সি টু দি পাওয়ার 4 এবং একটা 2 রয়েছে, এখানে 2 পাবো। সি টু দি পাওয়ার 4 সি টু দি পাওয়ার 4 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। নিচে আমাদের হতো বি কিউব, এটা এখানে আসলে এই নিচে হবে বি স্কোয়ার, এ কিউবে এ টু দি পাওয়ার 4 হয় এ। তাহলে ফাইনাল আনসার পাবো হচ্ছে এ বাই 2b স্কোয়ার। এটাই হচ্ছে কি আমাদের যে রিডিউস হওয়ার পরে সরলতম মান। নেক্সট হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 5, 1/x² - 3x + 2 প্লাস 1/x² - 5x + 6 প্লাস 1/x² - 4x + 3, এর প্রত্যেকটার মিডিল টার্ম করতে হবে আগে। তাহলে প্রথমটা যদি মিডিল টার্ম করি তাহলে আমরা পাবো x² - 2x - x + 2 প্লাস 1/x² - 3x - 2x + 6 প্লাস 1/x² - 4x, এখানে এটাকে ফ্রেশ করে লিখি, আমরা এটাকে লিখব x² - 3x - x + 3। আমরা এটা পেলাম। পরের লাইনে 1/ আমাদের এখান থেকে যদি x কমন নিই তাহলে আমরা পাবো x - 2 -1 কমন নিলে x - 2 প্লাস 1/ এখান থেকে আমরা কমন নেব হচ্ছে x, তাহলে পাবো x - 3, এখানে যদি 2 কমন নিই তাহলে পাবো x - 3 প্লাস 1/, একই রকম এখান থেকে যদি x কমন নিই তাহলে x - 3 -1 কমন নিলে x - 3। নেক্সট হচ্ছে আমরা যদি এটাকে সাজিয়ে লিখি তাহলে পাবো x - 1 ইন্টু x - 2 প্লাস 1/x - 2 ইন্টু x - 3 প্লাস 1/x - 1 ইন্টু x - 3। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস দেখছি, x - 1, x - 2 এবং x - 3 এই তিনটেরকে নিয়ে হবে হচ্ছে আমাদের টোটাল লসাগু বা আমরা যা বলি এলসিএম সেইটা। তাহলে x - 1 ইন্টু x - 2 ইন্টু হবে x - 3, তাহলে উপরে এখানে পড়ে থাকবে x - 3 প্লাস x - 1 প্লাস x - 2। আমরা এখান থেকে যদি দেখি যে 3x - 6 আর বাই আকারে যদি এখানে লিখি তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে x - 1 ইন্টু x - 2 ইন্টু x - 3। তাহলে আমরা এখানে চলে আসি, এখান থেকে হচ্ছে আমাদের পরের পার্ট শুরু হচ্ছে। এখান থেকে যদি 3 কমন নিই তাহলে আমরা পাবো x - 2 এবং নিচে আমাদের এখানে পড়ে থাকে হচ্ছে x - 1, x - 2 আর একটা হচ্ছে x - 3। তাহলে আমরা x - 2 x - 2 কেটে গেল, তাহলে আমাদের শুধু পড়ে থাকলো কি 3, আর নিচে এটাকে যদি মাল্টিপ্লিকেশান করে দিই তাহলে x² - 3x - x - a প্লাস 3, তাহলে 3/x² - 4x প্লাস 3, এটাই হচ্ছে কি আমাদের সরলতম মান। কোশ্চেন নাম্বার 6, আমরা প্রথমে 1/x - 1 প্লাস 1/x + 1 এর আমরা লসাগু করব। তাহলে এখানে লসাগু পাবো x - 1 ইন্টু x + 1, তাহলে উপরে এখানে পাবো x + 1 প্লাস x - 1 প্লাস এটা যেরকম রয়েছে আমরা সেই একই রকমভাবে
এটাকে আমরা রেখে দেব যাতে আমাদের সুবিধা হয়। x⁴ প্লাস 1। তাহলে এখানে যদি আমরা দেখি -1 + 1 কেটে গেল, তাহলে আমাদের উপরে পড়ে থাকলো 2x, আর এখানে যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে x² - 1, কারণ 1 এর স্কোয়ার করলে 1ই হয়, প্লাস একই রকমভাবে 2x বাই x² + 1 প্লাস 4x³ বাই x⁴ প্লাস 1। এখন আমরা এই যে পরের দুটো রয়েছে এই দুটোর আমরা কি নেব, এলসিএম নেব। তাহলে আমরা যদি এখানে এলসিএম নিই তাহলে আমরা পাবো x² - 1 ইন্টু x² প্লাস 1, তাহলে 2x ইন্টু x² প্লাস 1 প্লাস এখান থেকেও আমরা যদি দেখি 2x ইন্টু x² মাইনাস 1 প্লাস লাস্টের পার্টটা যেটা রয়েছে একই রকমভাবে আমরা এখানে এটাকে রেখে দেব। তাহলে উপরে আমরা পাবো 2x³ প্লাস 2x প্লাস 2x³ মাইনাস 2x প্লাস 2x মাইনাস 2x ক্যান্সেল আউট হয়ে যাবে, আর এখানে পাবো x⁴ মাইনাস 1, কারণ একই রকমভাবে 1 এর স্কোয়ার করলে আমরা কি পাবো, 1ই পাবো। তাহলে 4x³ বাই x⁴ প্লাস 1। এখন আমরা উপরে তাহলে কি পেলাম, উপরে পেলাম হচ্ছে 4x³ নিচে পেলাম x⁴ মাইনাস 1 প্লাস 4x³ বাই x⁴ প্লাস 1। একই রকমভাবে এখানে আমরা এটাকে যদি লসাগু নিই তাহলে x⁴ মাইনাস 1 ইন্টু x⁴ প্লাস 1, তাহলে এখান থেকে পাবো 4x³ ইন্টু x⁴ প্লাস 1 প্লাস 4x³ ইন্টু x⁴ মাইনাস 1। তাহলে নেক্সট লাইনে আমরা এখান থেকে যদি লিখি তাহলে 4x⁷ প্লাস এখান থেকে পাবো 4x³ প্লাস 4x⁷ মাইনাস 4x³ বাই তাহলে x⁴ এর হোল স্কোয়ার ইন্টু -1 এর হোল স্কোয়ার। আমাদের এখানে একটু আমরা অ্যান্সারটা লিখে দিচ্ছি, কারণ এখানে 4x³ ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে এখানে অ্যান্সার হবে 8x⁷ বাই এখানে হবে x⁸ মাইনাস 1। এটাই হচ্ছে আমাদের সরলতম মান। নেক্সট যে কোশ্চেনটা রয়েছে b² - 5b বাই 3b - 4a, এখানে আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আমরা একটা b কমন নিতে পারি আমরা, তাহলে আমার পড়ে থাকবে b - 5 বাই এখান থেকে কিছু কমন নেওয়া যাবে না, 3b - 4a আমাকে লিখতে হবে, ইন্টু 9b² আমরা লিখতে পারি 3b এর হোল স্কোয়ার মাইনাস 16a² আমরা লিখতে পারি 4a এর হোল স্কোয়ার বাই b² অলরেডি রয়েছে 25 আমরা লিখতে পারি 5 এর হোল স্কোয়ার। আমরা ইনটু করে দিই তাহলে এটা রেসিপ্রোকাল হয়ে যাবে ab বা প্লাস 5a বাই 3b² প্লাস 4ab। নেক্সট লাইন আমরা কি করতে পারি b ইন্টু b - 5 বাই 3b - 4a ইন্টু এখান থেকে আমরা কি পাবো 3b - 4a, এটা a² - b² এর ফর্মুলায় পড়ে যাচ্ছে 3b প্লাস 4a, 3b প্লাস 4a বাই এটাও a² - b² এর ফর্মুলা b - 5 ইন্টু b প্লাস 5 ইন্টু এখান থেকে যদি আমরা a কমন নিই a প্লাস 5
ইন্টু এখান থেকে যদি আমরা বি কমন নিই তাহলে 3b প্লাস 4a, এই অবধি আমরা পেলাম। এখন আমাদের দেখতে হবে কোনো কিছু রিডিউস হয় কি না, সেটা আমাদের দেখতে হবে। বি মাইনাস ফাইভের সঙ্গে বি মাইনাস ফাইভ ক্যান্সেল আউট, 3a 3b মাইনাস 4a 3b মাইনাস 4b ক্যান্সেল আউট, 3b প্লাস 4a 3b প্লাস 4a ক্যান্সেল আউট, আর কিছু ক্যান্সেল আউট হবে, বি এর সঙ্গে এই বি ক্যান্সেল আউট হয়ে গেল, আর কিছু ক্যান্সেল আউট হচ্ছে না। তাহলে আমার অ্যান্সার পড়ে থাকলো, উপরে যেটা থাকলো সেটা হচ্ছে এ ইন্টু এ প্লাস ফাইভ বাই নিচে আমার পড়ে থাকলো বি প্লাস ফাইভ। এটাই হচ্ছে কি আমার অ্যান্সার। কোশ্চেন নাম্বার 8-এ যেটা আমাদের এখানে রয়েছে, আমরা প্রথমে এখান থেকে কি করব, এখান থেকে আমরা একটু সাজিয়ে লিখব। সাজিয়ে লিখতে পারি এ মাইনাস বি এ মাইনাস সি। এই যে এখানে বি মাইনাস এ রয়েছে না, এটাকে আমরা এ মাইনাস বি লিখবো। এ মাইনাস বি লিখতে গেলে আমাদের মাইনাস কমন নিতে হবে, তখন এই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। আমরা একবারেই সেটা লিখে দেব যাতে আমাদের সুবিধা হয়। এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি, তাহলে এই প্লাসটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে এ প্লাস সি ইন্টু এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি। একই রকমভাবে এখানে যদি আমরা দেখি, এখানে একটা রয়েছে সেটা কি সি মাইনাস এ, এটাকে আমরা লিখতে পারি এ মাইনাস সি। আবার এখানে রয়েছে সি মাইনাস বি, এটাকে আমরা ঘুরিয়ে লিখতে পারি বি মাইনাস সি। তো এক্ষেত্রে আমাকে দুবার মাইনাস কমন নিতে হবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, এখানে অলরেডি প্লাস রয়েছে, প্লাসে প্লাসে প্লাস, তো এক্ষেত্রে আমার সাইন কোনো চেঞ্জ হবে না, এটাকে শুধুমাত্র আমরা কি করব, একটু ঘুরিয়ে লিখে দেব। এখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে টোটাল ওভারঅলের এলসিএম হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি ইন্টু বি মাইনাস সি। এখানে কি মিসিং আছে আমরা দেখি, বি প্লাস সি, এ মাইনাস বি রয়েছে, এ মাইনাস সি রয়েছে, তাহলে এখানে রয়েছে মিসিং বি মাইনাস সি, মাইনাস এখানে এ মাইনাস বি বি মাইনাস সি, তাহলে এখানে যেটা মিসিং রয়েছে সেটা হচ্ছে এ মাইনাস সি, প্লাস এক্ষেত্রে যদি আমরা দেখি এখানে মিসিং রয়েছে হচ্ছে এ মাইনাস বি। এবার এখানে একটা ফর্মুলা বলেছি, কি ফর্মুলা, ফর্মুলাটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে এ হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, মাইনাস এখানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। নিচের পার্টটা আমরা এরকমই রাখবো, মাল্টিপ্লিকেশন করে আমাদের কোনো লাভ নেই হচ্ছে এই কারণে, কারণ এর অ্যান্সার হবে 0। উপরেরটাকে যদি দেখি যে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই নিচে যেটা রয়েছে যে মাইনাস বি ইন্টু এ মাইনাস সি ইন্টু বি মাইনাস সি, মাইনাস সি স্কোয়ারের সঙ্গে প্লাস সি স্কোয়ার, মাইনাস এ স্কোয়ারের সঙ্গে প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সঙ্গে মাইনাস বি স্কোয়ার, সব কেটে গেল, তাহলে উপরে থাকলো 0। এবার নিচে যা কিছুই থাকুক না কেন 0 দিয়ে ডিভাইড করলে আলটিমেটলি অ্যান্সার কত আসবে, অ্যান্সার কিন্তু আমাদের এখানে 0ই আসবে। একই রকমভাবে কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন নাম্বার 9-এর ক্ষেত্রে আমরা প্রথমে একটা কাজ করব, সেটা হচ্ছে প্রথমেই একটা মাইনাস কমন নিয়ে নেব। মাইনাস যখন কমন নিয়ে নেব তখন আমরা এক্ষেত্রে এখানে কি পাবো, আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে বি প্লাস সি মাইনাস এ বাই এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি। আচ্ছা, কোশ্চেন নাম্বার 9, প্রথমে আমরা এটাকে সাজিয়ে লিখব। তো সাজিয়ে লেখার ক্ষেত্রে আমাদের যেটা বেসিক ব্যাপার রয়েছে সেটা হচ্ছে আমরা এটাকে এইভাবে লিখব, বি প্লাস সি মাইনাস এ বাই এ মাইনাস বি, এটা যেরকম রয়েছে সেরকমই থাকবে। এ মাইনাস সিটাকে আমরা মাইনাস কমন নিয়ে যদি লিখি তাহলে পাবো সি মাইনাস সি। কেন লিখছি তার পেছনে কারণ রয়েছে। একই রকমভাবে এটা মাইনাস হয়ে যাবে, উপরের পার্টটা যেরকম রয়েছে সে একই রকম থাকবে, নিচের পার্টটা
বি মাইনাস সি একই রকম, এখান থেকে মাইনাস কমন নিলে এ মাইনাস বি। একই রকমভাবে প্লাসটা মাইনাস হয়ে যাবে, কারণ এখান থেকেও একটা আমাদের কি করতে হবে, কমন নিতে হবে। কি কমন নেব? এই যে আমরা সি মাইনাস এটা রয়েছে, সি মাইনাস এটা এরকমই থাকবে, এখান থেকে আমরা নেব বি মাইনাস সি। তাহলে এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিই, ভিতরের সবগুলো কি হয়ে যাচ্ছে, আমাদের প্লাস হয়ে যাবে। এবং একই রকমভাবে আমরা এখান থেকে লসাগু নিতে পারবো হচ্ছে এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। এটাকে আমরা এখানে লসাগু নিলাম। এখন দেখি কোথায় কি মিসিং রয়েছে। তাহলে এখানে আমরা পাবো হচ্ছে মিসিং এ মাইনাস বি, সি মাইনাস এ, বি মাইনাস সি, এখানে আমাদের কি রয়েছে, মিসিং রয়েছে। আর উপরে তাহলে আমরা পাবো বি প্লাস সি মাইনাস এ। এরপরে হচ্ছে প্লাস, কারণ মাইনাস কমন নিয়েছি, ভেতরে সব প্লাস হয়ে যাবে, বি মাইনাস সি এ মাইনাস বি। এখানে পাবো হচ্ছে সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ মাইনাস বি। একই রকমভাবে প্লাস সি মাইনাস এ আর হচ্ছে বি মাইনাস সি, তাহলে এখানে পাবো হচ্ছে এ মাইনাস বি ইন্টু আমরা এ প্লাস বি মাইনাস সি। এইটা আমরা পেলাম। এখন আমরা মাল্টিপ্লিকেশন করে দেবো। মাল্টিপ্লিকেশন আমরা একবারেই করে দেবো, যাতে করে আমাদের একটু শর্ট হয়। তাহলে এখানে পাবো হচ্ছে বি স্কোয়ার প্লাস বিসি মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি স্কোয়ার প্লাস এসি। অর্থাৎ এই পুরো পোর্শনটা মাল্টিপ্লিকেশন করে আমরা এটা পেলাম। একই রকমভাবে এই পোর্শনটা মাল্টিপ্লিকেশন করে দেখি আমরা কি পাই। সি স্কোয়ার প্লাস এসি মাইনাস বিসি মাইনাস এসি মাইনাস এ স্কোয়ার প্লাস এবি। এরপরে হচ্ছে এই পোর্শনটা প্লাস এ স্কোয়ার প্লাস এবি মাইনাস এসি মাইনাস এবি মাইনাস বি স্কোয়ার প্লাস বিসি, বিসি এটা পেলাম। তাহলে বাই নিচেরটাকে আমরা মাল্টিপ্লিকেশন করব না, যেরকম রয়েছে এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ, এইভাবে রেখে দেব। এখন যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের দেখতে হবে রিডিউস কোথায় কি হচ্ছে। মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বিসি তার সঙ্গে প্লাস বিসি মাইনাস এবি, এই একটা মাইনাস এবির সঙ্গে এখানকার প্লাস এবি, আর এখানে মাইনাস বিসি রয়েছে, তার সঙ্গে এই প্লাস বিসি কেটে গেল, প্লাস এসি এর সঙ্গে মাইনাস এসি কেটে গেল, মাইনাস এ স্কোয়ারের সঙ্গে প্লাস এ স্কোয়ার কেটে গেল, প্লাস বি স্কোয়ারের সঙ্গে মাইনাস বি স্কোয়ার কেটে গেল, প্লাসের এবি এর সঙ্গে মাইনাসের এবি মাইনাসের এসি এর সঙ্গে প্লাসের এসি। তাহলে ওভারঅল উপরে আর আমার কিছুই থাকলো না। তাহলে উপরে থাকলো হচ্ছে আমরা যদি লিখি যে 0 বাই এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। তাহলে 0 দিয়ে যা কিছুই আমরা ডিভাইড করি না কেন, মাইনাস থাকুক আর যা থাকুক, ওভারঅল অ্যান্সার কী হবে, অ্যান্সার কিন্তু আমরা এখানে 0ই পাবো। কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10-এ আমাদের কি করতে হবে, যে এ বি সি প্লাস আকারে রয়েছে, এই এটা এর সঙ্গে প্লাস আকারে লিখতে হবে, বিটা এর সঙ্গে সিটা এর সঙ্গে, তারপরে ক্যালকুলেশন করতে হবে। অর্থাৎ এ স্কোয়ার বাই এক্স মাইনাস এ প্লাস বি স্কোয়ার বাই এক্স মাইনাস বি প্লাস বি প্লাস সি স্কোয়ার বাই এক্স মাইনাস বি প্লাস সি। এটা এখানে সি হবে, সরি এখানে সি হবে, সি। আর বাই আকারে যেটা যেরকমভাবে রয়েছে
সেটাকে সেইভাবেই রাখবো যে a বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। এটা এইভাবেই আমাদের এখানে থাকবে। এবার আমরা এখান থেকে যদি কি করি, কমন নিই, অর্থাৎ লসাগু নিয়ে, তাহলে এখানে পাবো হচ্ছে উপরে নিচে যদি আমরা এক্স মাইনাস এ নিই, তাহলে এখানে পাবো এ স্কোয়ার প্লাস এ এক্স মাইনাস এ স্কোয়ার প্লাস একই রকমভাবে এখানে পাবো হচ্ছে আমরা লসাগু নেব এক্স মাইনাস বি, এখানে পাবো বি স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস বি স্কোয়ার প্লাস একই রকমভাবে এখানে পাবো হচ্ছে এক্স মাইনাস সি, সি স্কোয়ার প্লাস সি এক্স মাইনাস সি স্কোয়ার। আর নিচে আমাদের এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি, যেরকম রয়েছে আমরা সেরকম। মাইনাস এ স্কোয়ারের সঙ্গে প্লাস এ স্কোয়ার, বি স্কোয়ারের সঙ্গে মাইনাস বি স্কোয়ার, সি স্কোয়ারের সঙ্গে মাইনাস সি স্কোয়ার আমরা নিয়ে নিলাম। এবার উপরে আমার এটা পড়ে থাকে, আমি একবারে এখান থেকে কী করছি, এ বি এক্স অর্থাৎ এক্স আমরা উভয় তিনটে থেকেই এক্স কমন নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তাহলে আমার উপরে পড়ে থাকে হচ্ছে এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। আর নিচেও আমার একই রকম এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি পড়ে থাকে। এটার সঙ্গে এটা ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে আমার অ্যান্সার হচ্ছে কত, অ্যান্সার হচ্ছে আমার এখানে এক্স। এইবার আমি নেক্সট যে কোশ্চেনটা রয়েছে সেই কোশ্চেনটা করব, কোশ্চেন নাম্বার 11। এখানে আমরা কি করব, প্রথমে আমরা একটা লসাগু নেব। তো এটার যদি আমরা লসাগু নিই তাহলে আমরা পাবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর উপরেরটার লসাগু যদি গুণ করি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাগ ভাগ আকারে এইটাকেও আবার আমরা কি করব, এইভাবে আমরা লসাগু নেব। লসাগু নিলে আমরা এখানে কি পাবো, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। এইটাকে যদি আবার লিখি তাহলে পাবো এ প্লাস বি ইন্টু এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি। আর গুণ আকারে এটা যেরকম আছে যে এ বাই বি প্লাস হচ্ছে বি বাই এ, এটা এইভাবেই থাকবে। এখন এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা একটা ফর্মুলায় পড়ে। এটা হচ্ছে কি ফর্মুলায় পড়ে, এটা ফর্মুলায় পড়ে হচ্ছে 4ab। তো এখানে এ মানে হচ্ছে এ স্কোয়ার, বি মানে হচ্ছে বি স্কোয়ার, তাহলে এটাকে লেখা যায় 4a স্কোয়ার বি স্কোয়ার। আর এটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে এটাতে আমরা ফর্মুলা আকারে লিখতে পারি। আপাতত ফর্মুলা আকারে লিখছি না, এটাকে এরকমই রেখে দিই। রিডিউস কি হয় আমরা দেখে নিই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক এইটাকেও আমরা একই রকমভাবে লিখতে পারি যে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এইটাকেও যদি আমরা লিখি তাহলে আমরা এখানে পাবো কি 4ab। এখানে একটা ডিভিশন আছে, ডিভিশনটাকে আমরা কি করে দেবো, মাল্টিপ্লিকেশন। তাহলে রেসিপ্রোকাল, তাহলে উপরে পাবো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি আর নিচে পাবো হচ্ছে 4ab ইন্টু এইটা যদি আমরা এলসিএম করি, এলসিএম পাবো হচ্ছে এখানে এবি আর উপরে আমরা পাবো হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই হচ্ছে ওভারঅল আমরা পেলাম। এবার দেখা যাক কি হয়। তাহলে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সঙ্গে এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে গেল।
এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, আবার এখানে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি আছে, এই পুরোটার সঙ্গে এই পুরোটা কেটে যায়। একই রকমভাবে নিচে আমার উপরে কি থাকলো, 4a স্কোয়ার বি স্কোয়ার, আর নিচে আমি যদি এই দুটোকে মাল্টিপ্লিকেশন করে দিই তাহলে এখানেও আমি পাবো 4a স্কোয়ার বি স্কোয়ার। এই দুটো কেটে গিয়ে আমার অ্যান্সার হলো কত, 1। আচ্ছা, এইখানে আমাদের যেটা প্রথমে করতে হবে, আমরা প্রথমে এলসিএম নেব। এলসিএমের ক্ষেত্রে আমাদের যেটা দেখতে পাবো, আমরা যদি ভালো করে খেয়াল করি, এখানে টোটাল এ বি সি এই তিনটে হচ্ছে এলসিএমের পার্ট। তাহলে প্রথম পার্টে এ মিসি, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি এ বি প্লাস এসি ইন্টু আমাদের যে বাকি পার্ট বি প্লাস সি মাইনাস এ। একই রকমভাবে এখানে বিসি প্লাস এ বি, এইটা যাবে হচ্ছে সি প্লাস এ মাইনাস বি এর সঙ্গে। একই রকমভাবে এখানে এসি প্লাস বিসি, এটা চলে যাচ্ছে এ প্লাস বি মাইনাস সি এর সঙ্গে। এইবার আমাদের মাল্টিপ্লিকেশন করতে হবে। মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আমরা এটা দিয়ে প্রথমে এইটাকে, এটা দিয়ে এটাকে, এবং এই পার্টটার সঙ্গে এই পার্টটা করব। তো আমরা একসঙ্গেই করে দিচ্ছি। তাহলে এক্ষেত্রে আমরা প্রথমে পাবো এ বি স্কোয়ার প্লাস এ বি সি মাইনাস এ স্কোয়ার বি। একই রকমভাবে পরের পার্টটা দিয়ে যদি দেখি আমরা এখানে পাবো এ বি সি প্লাস এ সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি। পরের পার্টটা দিয়ে একই রকমভাবে মাল্টিপ্লিকেশন করলে বি সি স্কোয়ার প্লাস এ বি সি মাইনাস বি স্কোয়ার সি প্লাস বি সি স্কোয়ার প্লাস এ বি সি এবার আমরা এখান থেকে যদি গুণ করি তাহলে প্রথমে পেলাম হচ্ছে, আমরা যদি দেখি এ বি সি প্লাস এ স্কোয়ার বি মাইনাস এ বি স্কোয়ার, এই পার্টটা এখানে আমরা পেলাম। এবং পরের যে লাস্ট পার্টটা রয়েছে প্লাস আকারে, সেটা যদি করি তাহলে এখানে পাবো এ স্কোয়ার সি প্লাস এ বি সি মাইনাস এ সি স্কোয়ার প্লাস এ বি সি প্লাস বি স্কোয়ার সি মাইনাস বি সি স্কোয়ার। এবং নিচের যে পার্টটা সেটা এ বি সি থাকছে। এখন আমরা দেখি এখানে ক্যান্সেল আউট কার সঙ্গে কি হচ্ছে, প্লাসের এ বি স্কোয়ারের সঙ্গে মাইনাসের এ বি স্কোয়ার, মাইনাসের এ স্কোয়ার বি এর সঙ্গে প্লাসের এ স্কোয়ার বি প্লাস এ সি স্কোয়ার, তার সঙ্গে মাইনাস এ সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি প্লাস এ স্কোয়ার সি, বি স্কোয়ার সি প্লাসের বি স্কোয়ার সি মাইনাসের বি সি স্কোয়ার প্লাসের বি সি স্কোয়ার মাইনাসের। টোটাল উপরে 6 এ বি সি পড়ে থাকে এবং নিচে এ বি সি পড়ে থাকে। এ বি সি ক্যান্সেল আউট, অ্যান্সার হচ্ছে আমাদের ফাইনাল 6। নেক্সট আমরা যদি এখান থেকে দেখি, এরকম একটা অঙ্ক এর আগেও আমরা করেছি সিমিলার মেথড। আমরা প্রথমে এটা মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়াই, এটাকে যদি মাইনাস কমন নিয়ে লিখি জেড মাইনাস এক্স। একই রকমভাবে মাইনাস জেড স্কোয়ার প্লাস এক্স জেড প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই মাইনাস জেড, এখান থেকে মাইনাস কমন নিলে এক্স মাইনাস ওয়াই, সেই মাইনাস কমন নিলেই কিন্তু এটা ভেসে এসে প্লাসে মাইনাসে মাইনাস হয়েছে,
মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই, আমরা যদি দেখি তাহলে জেড মাইনাস এক্স, আর এইখান থেকে মাইনাস কমন নিলে ওয়াই মাইনাস জেড। এখন সবগুলোতেই যেহেতু মাইনাস রয়েছে, আমরা ওভারঅল সবগুলো থেকে মাইনাস কমন নিয়ে নিতে পারি, তাহলে সবগুলো প্লাস হয়ে যাবে এবং আমরা এখান থেকে এলসিএম পাবো এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, আর একটা হচ্ছে জেড মাইনাস এক্স। এবং এখান থেকে আমরা এক্স মাইনাস ওয়াই, জেড মাইনাস এক্স, তাহলে আমরা এখানে পাবো হচ্ছে ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। মাইনাস কমন নেওয়ার জন্য এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, ওয়াই মাইনাস জেড এক্স মাইনাস ওয়াই। তাহলে এক্ষেত্রে আমরা এখানে পাবো হচ্ছে জেড মাইনাস এক্স ইন্টু জেড স্কোয়ার প্লাস এক্স জেড প্লাস এক্স স্কোয়ার। তাহলে প্লাস এক্ষেত্রে আমরা এখান থেকে জেড মাইনাস এক্স ওয়াই মাইনাস জেড, তাহলে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই স্কোয়ার, আমরা এটা এখানে লিখতে পারি। এবার মাল্টিপ্লিকেশন করে দেবো, মাইনাস পার্ট যেরকম কমন সেরকমই থাকবে। তাহলে প্রথমে এখানে পাবো ওয়াই কিউব প্লাস ওয়াই স্কোয়ার জেড প্লাস ওয়াই জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জেড মাইনাস ওয়াই জেড স্কোয়ার মাইনাস জেড কিউব প্লাস জেড কিউব প্লাস এক্স জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার জেড মাইনাস এক্স জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার জেড মাইনাস এক্স কিউব। লাস্টের পার্ট যদি আমরা দেখি, প্লাস এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার এক্স মাইনাস ওয়াই কিউব বাই, নিচেরটা যেরকম আছে আমরা সেই রকমই রেখে দেব, কারণ আমাদের এটার কোনো পরিবর্তন করব না। আবার এখান থেকে দেখব কি কি রিডিউস হচ্ছে। প্লাস ওয়াই কিউবের সঙ্গে মাইনাস ওয়াই কিউব, ওয়াই স্কোয়ার জেড ওয়াই স্কোয়ার জেড ওয়াই জেড স্কোয়ার জেড কিউব এক্স জেড স্কোয়ার এক্স জেড স্কোয়ার এক্স স্কোয়ার জেড এক্স কিউব এক্স স্কোয়ার ওয়াই এক্স ওয়াই স্কোয়ার। তাহলে উপরে থাকে পুরো শূন্য, তাহলে ওভারঅল আমাদের অ্যান্সারও হবে শূন্য, কারণ নিচে যা কিছুই থাকুক না কেন শূন্য দিয়ে ডিভাইড করলে অ্যান্সার সবসময় শূন্যই হবে।